বাগানবিলাসের এটা একটি কমন ভ্যারাইটি, কিন্তু কমন ভ্যারাইটি হলেও এটা কিন্তু সারা বছর ফুল দেয়। সারা বছর আপনার বাগানকে একদম ফুলে ফুলে সাজিয়ে রাখে। এটা থেকে আমি কয়েকটি ডাল কেটে এটা আমি পানিতে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, এই যে এটাতে কিন্তু রুট চলে এসছে। অনেক দিন আগেই আমার পটিং করা হয়নি, তো ভাবছি আজকে পটিং করে দিব। বিদেশি ভ্যারাইটিতে কিন্তু আপনার রুট আসতে অনেক সময় নেয়, আবার অনেকগুলাতে কিন্তু আপনি ডাল কেটে রাখলেও কিন্তু হয় না। কিন্তু এই বাগানবিলাসটা পানিতেই কিন্তু আপনি ডাল রেখে চারা তৈরি করতে পারেন। আমি শেকড়টা আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো অবস্থা। এটাকে আমি লাগাবো এখন। এখানে আমার 2টা চারা হবে, এখানে 3টা চারা আছে, তো 2টা ডাল আমি একসাথে লাগাতে চাচ্ছি। আপনারা যারা বাগানবিলাস করতে চান তারা কিন্তু এভাবে পানিতে ডাল রেখে করতে পারেন, রেজাল্ট কিন্তু আপনার সামনে। আমি এখান থেকে 2টা আলাদা করছি। এটাতে কিছু মাটি আমার আগে থেকে রেডি করা ছিল, সেটাতে আমি এটা লাগাচ্ছি। আর এটাকে আমি এই দুধের প্যাকেটে লাগিয়ে রাখবো, কারণ এটা আমি গিফট করতে চাই, সেজন্যে এটাতে আমি লাগিয়ে রাখছি। এটাতে আমি আগে থেকে মাটি রেডি করে রেখেছিলাম। বাগানে কিন্তু মাটি যদি রেডি করা থাকে তাহলে কিন্তু যে কোনো গাছ লাগানো বলেন সহজ হয়ে যায়। কারণ আমি নার্সারি থেকে একটা গাছ নিয়ে আসবো, তারপরে আমার মাটির প্রিপারেশন কমপ্লিট করার পরে যদি আমি গাছ করতে যাই, সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, আবার অনেক সময় হয়ে ওঠে না। আর শীতের এই ছোটোবেলাতে কাজ করতে করতে বারবার আকাশের দিকে তাকাতে হয়। এই বুঝি আজান দিয়ে দিল, সন্ধ্যার পরে তো আর ভালো দেখা যায় না, তারপরে নামাজের ব্যাপার আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই গাছটিও লাগানো হয়ে গেল। গাছটিতে যখন ফুল আসবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। এই প্যাকেটটা আমার নিচের দিকে একটু পানি ড্রেনেজ সিস্টেমটা করাই আছে। আর বাগানবিলাস লাগানোর সময় এটা অবশ্যই খেয়াল করতে হয়, কারণ বাগানবিলাস কিন্তু একেবারেই পানি পছন্দ করে না, সেজন্যে বাগানবিলাসের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে খেয়াল করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক